আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন একটা ইলেকট্রিক চুলা ঠিক করলাম। এটা আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখিনি, আর যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে সৌদি আরব। সো এই চুলাটি নষ্ট হয়েছে, চুলাটি মেরামত করলাম। এখানে দেখেন 5টা পাতিল বসানো যায়, দেখতে অনেক সুন্দর লাগে, বাট বিশাল একটি চুলা। একটা চুলা, একটা চুলা, একটা চুলা, একটা চুলা, একটা চুলা। তো এটা সমস্যা হয়েছিল যেখানে একটা একটা চুলা হিট হইতো না। ঠিক আছে, একটা চুলা হিট হইতো না। কি সমস্যাটা ছিল আপনাদের দেখাই, যা আপনারাও এটা সমাধান করতে পারবেন আশা করি। ভিডিওটি কন্টিনিউ করুন। এটা হচ্ছে মাদারবোর্ড, এখানে দেখেন এইটা হচ্ছে মাদারবোর্ড। এটা এই যেগুলো হচ্ছে সুইচ, ওকে, এগুলো হচ্ছে সুইচ, এগুলো হচ্ছে সুইচ টাচ সিস্টেম, ওকে। এবং প্রত্যেকটার পাশে একটা করে ডিসপ্লে দেওয়া আছে। এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল এতটুক, আর এইগুলা হচ্ছে প্রত্যেকটার জন্য। এটা হলো একটা চুলার জন্য, এটা একটা চুলার জন্য, এটা একটা চুলার জন্য, এটা একটা চুলার জন্য। এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে নাম্বার দেখা যায়, ওকে। এটা হচ্ছে বড় চুলা, এটা হচ্ছে বড় চুলা। আর এটার কয়েলটা হচ্ছে 2টা কয়েল। এখানে দেখেন এটার কয়েল হচ্ছে 2টা, এবং এটার কয়েলও 2টা। এটার কয়েল একটা, এটার কয়েলও একটা, এইটার কয়েলও একটা, ওকে। আর এটা যেহেতু 5টা চুলা, অবশ্যই এটা মানে ভালো মানের তার দিয়ে এগুলো ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে এটার প্লাগ। আমি প্লাগটা ইন করছি, এই যেখানে দেখেন, ওকে। প্লাগটা ইন করলাম, আমাদের চুলায় লাইন চলে আসছে, এই যে পাওয়ার চলে আসছে, ওকে। এখন এগুলো হচ্ছে সুইচ, টাচ। এটার উপরে আপনার গ্লাস থাকে, গ্লাসটা আমি এই যে এখানে রেখেছি। এই হচ্ছে হলো গ্লাস, এটা হচ্ছে গ্লাস, এই যে 5টা চুলার। তো গ্লাসটা আমি লাগাবো একটু পরে। এটার সমস্যাটা কী ছিল সেটা আপনাদের শেয়ার করে, আবার বলবেন যে সব বকবক করতেছে, সমস্যার কথা বলুন। এইটার কয়েলটা আপনারা প্রথমে, যদি কোনো কয়েল হিট না হয়, এই 4টা কয়েল হিট হচ্ছে, বাট একটা কয়েল হিট হচ্ছে না। এটা আপনি প্রথমত চেক দিবেন হচ্ছে আপনার যে এই যে কয়েলটা, এই কয়েলটা কোনো জায়গায় ভাঙা আছে কিনা, ওকে। এই কয়েলটা কোনো জায়গায় ভাঙা আছে কিনা এটা আপনি অবশ্যই চেক দিবেন। তারপর আপনি সার্কিটে হাত দিবেন, সার্কিটে আগেই হাত দিবেন না। আপনার কয়েলটা যদি ভাঙা এরকম না দেখা যায় যে ভাঙা নেই, তারপর আপনি কি করবেন, এই চুলার সুইচটা অন করবেন। সুইচটা অন করার পর আপনি এখানে যে চুলার যে কয়েলে যে কেবলটা আসছে, তারটা আসছে, এই তারের এখানে আপনি ভোল্টেজ মাপ দিবেন যে আপনি এখানে এসি ভোল্টেজটা ঠিক আছে কিনা। যদি এসি ভোল্টেজ না থাকে তাহলে আপনি থার্মোস্টার চেক করবেন, তারপর ওয়্যার চেক করবেন, তারপর আপনি সার্কিটের ভিতরে যাবেন। তার আগে আপনি সার্কিটে হাত দিবেন না, কারণ সার্কিট আগেই নষ্ট করবেন না। এইটার সমস্যাটা ছিল এইটা, এই যেখানে দেখেন এটা থাকে হলো ঢাকা, এরকম ঢাকা থাকে, এটা থাকে উপরে, ওকে। এইটা থাকে, বাস। এটার এই দিক থেকে দেখলে আপনি কিন্তু বুঝবেন না, বাট আমি এখানে দেখলাম এটা ভিতরে ছিল, বাট বোঝা যায়নি। ঠিক আছে, আমি যখন এইটা খুলে, আমি যখন এই কানেকশনটা খুলে মিটার দিয়ে মাপ দিই, তখন দেখি কয়েলে মাপ দেখায় না। ভালো করে দেখলাম যে এখানে কোনো ফাটা বা ভাঙা নেই। তো এখানে দেখলাম এটার গোড়ে একদমই গোড়ে যে কানেকশন, এই কানেকশনটা ছোটা ছিল, অর্থাৎ এখান থেকে ভেঙে গেছিলো। আমি কি করছি, যেহেতু এটা আপনার পেতল না, এখানে কোনো ঝালা ধরবে না, ঠিক আছে, এখানে কোনো সোল্ডারিং হবে না। এটা জাস্ট আপনার যে শর্ট কিলার দিয়ে এটা শর্ট করতে হয় এরকম। তো আমি কি করছি, ডিল দিয়ে ছিদ্র করে, চিকন করে ছিদ্র করে একটা স্ক্রুর সাথে এটা লাগিয়ে দিছি। এখন আর এটা সমস্যা হবে না, ওকে। এখন আর এটা সমস্যা হবে না, আশা করি এটা কাজ করবে। আমি এখন পর্যন্ত চেক করি নাই, আমি এটাকে পাওয়ার অন করব, দেখি। এটা হয়তো পাওয়ার বাটন, ওকে। এটা হচ্ছে লক, অর্থাৎ লক রয়েছে। আমি লকটাকে অফ করলাম, তারপর আমি এটাকে অন করলাম, ওকে। এটা অন হয়ে গেছে, বাট এখন বুঝলাম এটা যে অন হয়ে গেছে। এখানে দেখেন
অফ। ওকে, এখন এইটার সুইচ হচ্ছে এইটা, এইটার সুইচ এইটা, এইটার সুইচ মাঝখানের এইটা, এইটার সুইচ এইটা, এইটার সুইচ এইটা। ওকে, তো এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে একটা ডিসপ্লে রয়েছে, এটার অন্য কাজ, এটা আমি ডিসপ্লেটা গ্লাস দেখলে বুঝতে পারবো। তখন আমি যেটা দেখাবো যে কয়টা আমাদের গরম হয় কি না। তো আমি এটা প্রথমে অন করি, অন করলাম, এখন এইটা আমি দিব, বাস এই যে 1 নম্বরে দিলাম হিট। ওকে, হিট হচ্ছে। আপনাদের যদি দেখাতে পারি, এখানে দেখেন কয়েলটা লাল হবে অবশ্যই, আপনারা বুঝতে পারবেন। পাওয়ারটা বাড়ায় নেই, এই যেখানে দেখেন আমাদের কয়েলটা লাল হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা এখন কাজ করতেছে। এখন আমি এটাকে অফ করব, অফ করে দিলাম। এই হচ্ছে চুলা। তো অবশ্যই আপনারা এই ধরনের চুলা ঠিক করতে বা সমস্যায় পড়েন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।